18ই আগস্ট 1945 সালে কোনো বিমান দুর্ঘটনা হয়নি। নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি। এমনকি তাইহুকু বিমানবন্দরেরও এয়ারপোর্ট অথরিটির একটা চিঠি আছে, সেই চিঠিটাও একটা ক্লাসিফাইড ফাইল হয়ে পড়ে আছে, যে ওই দিন কোনো বিমানই ওড়েনি তাইহুকু। আমার মনে হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে 70টা ইন্টেলিজেন্স ফাইল আছে, এগুলোর উন্মোচন হওয়া খুব জরুরি। এগুলো কি উন্মোচন করা সম্ভব? না সম্ভব তো নিশ্চয়ই, কেন সম্ভব নয়? আজকে 70 বছর পরে কেন সম্ভব নয়? আমরা বসু পরিবারের তরফ থেকে অ্যাক্টিভিস্টরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করেছিলাম। আমাদের দুটি দাবি ছিল, এই 70টি ইন্টেলিজেন্স ফাইল সহ প্রায় 200টি ফাইল যেগুলো ভারত সরকারের কাছে আছে সেগুলো উন্মোচন হোক। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন করে আবার লেখা। গদর পার্টি, কীর্তি কিষাণ পার্টি, চট্টগ্রাম যুব বিদ্রোহ এবং সমস্ত বিপ্লবীদের নাম, ক্ষুদিরাম বোস, কানাইলাল বাঘাযতীন থেকে আরম্ভ করে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, এদের অবদান কি আমরা ভুলে যাব? আমাদের প্রজন্ম ভুলে যাবে?